Hey guys, আসসালামু আলাইকুম। মাই নেম আরিফুল ইসলাম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো গাইজ, আজকের ব্লগটি হচ্ছে খুবই আকর্ষণীয়, তাই দেরি না করে চলুন শুরু করা যাক। সকাল সকাল ফোনের শব্দে ঘুমটা ভেঙে গেল। ফোন হাতে নিয়ে বন্ধু একটা ফ্রেন্ডে ফোন দিয়েছে, তাই রিসিভ করে সে বললো না আজকে নাকি ঘুরতে যাবে, তাই দেরি না করে ফ্রেশ হয়ে চলে আসলে আমাদের গন্তব্যস্থান ভাঙ্গা ব্রিজ, কাশিমপুর ভাঙ্গা ব্রিজ। অনেকে যারা গাজীপুরে বসবাস করে তারা হয়তো জানে কাশিমপুর ভাঙ্গা ব্রিজটা আসলে কেমন দেখতে। আসলে এটি একটি, আমি শুনেছি কাশিমপুরের একটি বহুল প্রাচীন ব্রিজ। লোকদের মুখে শুনেছি ব্রিটিশ আমলে এটা ভালো ছিল, পরে এটা ভেঙে যায়, তারপর থেকে আর এটা ঠিক করা হয়নি। সেই থেকে এলাকার লোকজন নাম দিয়েছে ভাঙ্গা ব্রিজ। যারা গাজীপুরে বসবাস করে তারা হয়তো চিনবে ভাঙ্গা ব্রিজ। গাজীপুর কাশিমপুরের ভাঙ্গা ব্রিজ এটা একটি প্রাচীন ব্রিজ। এটা আমি শুনেছি ব্রিটিশ আমল থেকে এটা ভালো ছিল, পরে এটা ভেঙে যায়, তারপর থেকে এটা ঠিক করা হয়নি। এখানকার লোকেরা তাই নাম দিয়েছে ভাঙ্গা ব্রিজ। যারা গাজীপুরে বসবাস করে, গাজীপুর কাশিমপুর থানার মধ্যে যারা বসবাস করে তারা হয়তো এটা ব্রিজ চিনে থাকেন, এবং যারা অবসর সময় সময় কাটাইতে চান তারা এখানে এসে এনজয় করে। তো গাইজ, আজকে আমি এমন সকাল সকাল এসেছি, তাই আপনাদের ভিউটা দেখাচ্ছি। এত সুন্দর ভিউ! কোনো উৎসব অনুষ্ঠানে বা ঈদের দিন এখানে এত লোক হয় যে এখান দিয়ে গাড়ি চলাচলও করতে পারে না। গাড়ির চলাচল তো দূরে করে মানুষ হাঁটতেও পারে না। আর এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, খেতে অনেক মজা। রাস্তাঘাটে ফুচকা সেই লাগে। আর বড় কথা হলো এখানকার সৌন্দর্য হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। সেই এখানে অনেক লোক অনেক দূর থেকে আসে এটা দেখার জন্য এবং উপভোগ করার জন্য। তবে একটা জিনিস, এখানে আমাদের বাংলাদেশের নদীর পানি সাদা হলে কাশিমপুর ভাঙ্গা ব্রিজের নদীর পানি কালো। কালো হওয়ার কারণ আছে, এখানে কলকারখানার যত বজ্র আছে এই নদীর মধ্যে সব ফালায় দেওয়া হয়। এবং এখানে শুধু বর্ষাকালে বৃষ্টির সময় পানি পরিষ্কার হয় এবং চারদিকে পানি উঠে যায়, তখন আরও দৃশ্যটা দেখতে অনেক সুন্দর থাকে। এবং অনেক নৌকা চলাচল করে এবং অনেক পর্যটক এখানে ঘুরতে আসে। অনেকে অনেক ধরনের ভিডিও করে, অনুষ্ঠান করে, এবং অনেক নৌকা দিয়ে সবাই ঘোরাফেরা করে, সেই একটু উপভোগ করে। তো আপনারা দেখতে পাচ্ছেন আগে এই নদীর পাশ দিয়ে রাস্তা ছিল না, এখন রাস্তা হয়েছে। এখন ইট খোয়া টফ হচ্ছে, কিন্তু সামনে আপনারা দেখতে পাচ্ছেন পাকা রাস্তা আছে এবং আশেপাশে অনেক দোকানপাট উঠে গেছে, বাড়ি ঘর হয়েছে। তো মানুষ এখানে আসে ঘুরতে, দোকানের অনেক অনেক মজার ফুচকা চটপটি খেতে আসে, অনেক জলকুঠির আছে এখানে বসে আড্ডা দেওয়ার জন্য। সেই একটা সুন্দর জায়গা প্লেস আছে। আর আপনারা সামনে দেখতে পাচ্ছেন এখানে এখন লোকের অনেক বসবাস শুরু হয়ে গেছে। রাস্তার নদীর সাইড দিয়ে অনেক সুন্দর সুন্দর একটা রাস্তা আছে, এখান দিয়ে মানুষ চলাচল করতে পারে। আর নিচের রাস্তা দিয়ে গাড়ি চলাচল মতে রাস্তা যখন পিচ করা হবে অনেক সুন্দর দেখা যাবে। ভিউটা এত সুন্দর লাগবে, তখন আরো লোক এখানে আসবে দেখার জন্য। আশেপাশে নদীর পানি অনেক সুন্দর দেখা যাবে। নৌকার মধ্যে অনেক লোক এখানে চলাচল করে, এখান থেকে অনেক দূর পর্যন্ত যায়, ঢাকা আশুলিয়া পর্যন্ত যাওয়া যায়। এবং এখানে অনেক লোকেরা বাড়িঘর করতেছে এবং ধান চাষ করে ধান শুকাইতেছে, পাশে ক্ষেত খামার করতেছে, বাড়িঘর আস্তে আস্তে করতেছে, আরো উন্নত হইতেছে। আগে এই সময় এখানে কিছুই ছিল না, বাড়িঘর ছিল না, রাস্তা ছিল না, মানুষ এখানে আসতো খুব কম। এখন রাস্তাঘাট হওয়ার কারণে প্রচুর লোক এখানে চলাচল করে, অনেক অনেক লোক এখানে আসে ঘুরতে এবং এখানে এসে বসে আড্ডা দেয়, ফ্যামিলি সহ আসে সময় কাটানোর জন্য। প্রতি শুক্রবারে এখানে অনেক লোক হয়, কারণ অফিস কলকারখানা সব বন্ধ থাকে, তাই তারা এখানে সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য এখানে চলে আসে এবং এখানকার সৌন্দর্য উপভোগ করে। তাই আমরা আজকে সকালে চলে আসলাম, কারণ এখানে আজকে লোক নেই, আপনাদের দেখার জন্য আজকে এই ভিডিওটা করা। কারণ আজকে অনেক ফাঁকা, আজকে সৌন্দর্যটা অনেক সুন্দর, কারণ আকাশের আবহাওয়াটা আজকে এত ভালো লাগতেছে যে কেউ যদি সকালে যারা যারা আছে তারা শুধু উপভোগ করতে পারতেছে। বিকালে হয়তো এমন থাকবে না, কারণ এত সুন্দর আবহাওয়াটা আকাশের দিকে আপনারা দেখতে পাচ্ছেন, এত সুন্দর দেখতে, একবারে মনটা জুড়ে যেতেছে এইরকম আবহাওয়া দেখে। তো গাইজ, আজকে আপনাদের আমি একটু ভাঙা ব্রিজটা দেখাতে বললাম না, তার জন্য সরি। আজকে একটু ব্যস্ত ছিলাম, তাই একটু ভাঙা ব্রিজের ওইদিকে দেখতে পারলাম না। তো দেখতে পাচ্ছেন রাস্তা শেষে এখন পাকা রাস্তায় উঠে গেছি, কারণ এইদিকে রাস্তাটুকু একটু পাকা করা আর ওইদিকে এখনো পাকা করেনি, তবে আস্তে আস্তে করবে। এখন তো সরকার নির্বাচন হয়নি, এই জন্য এসব বন্ধ আছে, তবে কিছুদিনের মধ্যে হয়তো এইসব কাজকর্ম চালু হয়ে যেতে পারে। আপনি দেখতে পাচ্ছেন পাকা রাস্তা, কত সুন্দর ভিউ, একেবারে দৃশ্য অসাধারণ, ওয়াও জোস, একবারে ফ্যান্টাস্টিং। একবারে আপনার যারা যারা উপভোগ করতে চান অবশ্যই ভাঙ্গা ব্রিজে চলে আসবেন এবং এই সুন্দর মুহূর্ত। Guys, আমাদের ভিডিওটি এই পর্যন্তই। তো যারা আমাদের সাথে 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 ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ, যাতে পরবর্তীতে আপনাদের ভাঙ্গা ব্রিজটা দেখাতে পারি, কারণ ভাঙ্গা ব্রিজটা ওইদিকে, এখন ওইদিকে ক্যামেরাটা একটু ঘোরানো হয়নি, তাই দেখাতে পারলাম না। ধন্যবাদ।